লুচি, রুটি, পরোটা সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট আলুর তরকারির রেসিপি আজ শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে হাফ বাটি মতো ফ্রেশ টক দইয়ের ওপর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কাঁটা চামচ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে আগে থেকেই রেখে দিয়েছি। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চামচ কালো জিরে, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দুয়াদখানা করা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে থেতো করা 1 চামচ মতো রসুন আদার পেস্ট দিচ্ছি। রসুন আদার পেস্টকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর টমেটো অ্যাড করছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে আগে থেকে তৈরি করা টক দইয়ের পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে টক দই সমেত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু এইভাবে হাতে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। এরপর রোস্টেড কাসুরি মেথি প্রায় 2 চামচ মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা ও শাহি গরম মশলা। আবারও মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলার সুন্দর ফ্লেভার আলুর মধ্যে চলে যায়। জল এখানে অ্যাড করব না। এইভাবে শুকনো শুকনো করেই আলুর তরকারি তৈরি করেছি। একবার তৈরি করে লুচি, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করুন, দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে। এতটাই টেস্টি হয়। আমার রেসিপি রেডি। ধন্যবাদ।